পাঠ পরিস্থিতি বিষয় এসি মেশিনস 1666761 ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল। আজকে পঞ্চম অধ্যায়ের ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট এবং ভোল্টেজ রেগুলেশন। আমরা ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট এবং ভোল্টেজ রেগুলেশন করার জন্য এবং এফিসিয়েন্সি বাইর করার জন্য ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করা হয়। এটা নিয়েই আলোচনা হবে। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্টের ধারণা, ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট এবং ইম্পিডেন্স টেস্টের ধারণা, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কনকরণ, ওপেন সার্কিট টেস্ট ও শর্ট সার্কিট টেস্ট সম্পর্কিত সমস্যা সমাধানের ধারণা, ভোল্টেজ রেগুলেশনের সংজ্ঞা, ভোল্টেজ রেগুলেশনের ইউনিটি, ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের সমীকরণের বর্ণনা, ভোল্টেজ রেগুলেশনের সাথে সম্পর্কযুক্ত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে আমাকে কমেন্ট করেছো ইকুইভ্যালেন্ট সার্কিট কাকে বলে। ট্রান্সফরমারের দুইটা কয়েল আছে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। এখন এখানে এই প্রাইমারি কয়েলের মধ্যেও রেজিস্টিভ ড্রপ আছে, ইন্ডাকটিভ ড্রপ আছে। সেকেন্ডারি তো রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপ। এটা ম্যাগনেটিক্যালি সংযোগ, ইলেকট্রিক্যালি কোনো সংযোগ নাই। তাই এই সার্কিটকে আমরা যে কোনো একটা হয় ইন টার্মস অফ প্রাইমারি অথবা ইন টার্মস অফ সেকেন্ডারি, যে কোনো একটা সাইড দিয়ে হিসাব করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে ইকুইভ্যালেন্ট সার্কিট বলে। তা না হলে ইকুইভ্যালেন্ট সার্কিট না ধরলে আমাদের ভোল্টেজ ড্রপ শুধু প্রাইমারি সাইড ধরলে প্রাইমারি সাইডে আসবে, সেকেন্ডারিও হিসাব করতে হবে প্রাইমারির সাথে সাথে। সেই জন্য আমরা এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা আজকের পাঠে আসি ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট। এখন এখানে ধর ট্রান্সফরমারের আমাদের প্রাইমারি সাইড আছে এবং সেকেন্ডারি সাইড আছে, এবং এখন নো লোড টেস্টের সময় সবসময় আমাদের কি করতে হবে, হাই সাইড খোলা রেখে লো সাইডে আমাদের মিটারগুলো সংযোগ করতে হবে। তাই লো সাইডে মিটারগুলোর মধ্যে আছে ওয়াট মিটার, অ্যামমিটার এবং ভোল্টমিটার। অ্যামমিটারে আমাদের যে কারেন্ট যেটা আসবে সেটাকে I0 দ্বারা ডিনোট করা হবে, এবং এটা প্রাইমারি যেহেতু হাই ইম্পিডেন্স আছে এখানে, সেই জন্য এখান দিয়ে I0 কারেন্টটা প্রবাহিত হবে। আর এই ওয়াট মিটারে যে পার্টটা দিবে সেটা W0 বা W যে কোনো একটা প্রতীক দিয়ে বোঝানো হয়, এবং এখানে যে ভোল্টেজ যেটা আছে, সাপ্লাই ভোল্টেজ যেটা হবে, সেটা হবে আমাদের এখানে ভোল্টমিটারের পার্টটা হবে সাপ্লাই ভোল্টেজের সমান। এটাকেই আমাদের নো লোড ভোল্টেজ বলা হয়। এই নো লোড ভোল্টেজ, আজকে যে আমাদের চ্যাপ্টারটা পুরোটাই এই নো লোড ভোল্টেজের উপরে নির্ভর করবে। আমরা সামনের দিকে আগালে দেখতে পারবো যে নো লোড ভোল্টেজের যত আমরা অঙ্ক করব রেগুলেশন বের করার জন্য, তখন এই নো লোড ভোল্টেজটা বের করতে হবে। তাই ট্রান্সফরমার হাই সাইড খোলা রেখে এবং লো সাইডের প্রয়োজনীয় সংখ্যক পরিমাপ যন্ত্রপাতি সংযোগ করে ট্রান্সফরমার রেটেড সাপ্লাই দিয়ে যে টেস্ট করা হয় তাকে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট বলা হয়। এখন নো লোড টেস্টের সময় এখানে যে ওয়াট মিটারের যে পার্টটা আসবে সেটা হবে যে কোর লস, আর অ্যামমিটারের যে পার্ট আসবে সেটা I0 আগেই বলা হয়েছে, এবং I0 দুইটা কম্পোনেন্ট থাকবে। এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়াইছি, তারপরে এখানে বলে দিচ্ছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং আরেকটা হচ্ছে ওয়ার্কিং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এখানে যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্সের সাথে ইনফেজ থাকবে, আর ওয়ার্কিং কম্পোনেন্ট এখানে যে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ সেটার সাথে আমাদের ইনফেজে থাকবে। আর ওয়াটটা যে লস হবে সেটা কোর লস হিসাবে থাকবে। আর এখানে যে কারেন্ট যেটা আসবে সেটা হচ্ছে রেটেড কারেন্টের 2 হইতে 10%। আর এখানে আমাদের ভোল্টেজ যে সাপ্লাই দেওয়া থাকবে সেই ভোল্টেজটা থাকবে ট্রান্সফরমারের যে রেটেড ভোল্টেজ সেটা। এখানে ওয়াট মিটারের যে পার্টটা যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে ধরা হয়েছে, আমরা যদি ডাব্লুটাকে ওয়াট ধরে নেই এবং অ্যাপ্লাইড ভোল্টেজ ভি হয় এবং I0 কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ডাব্লু ইকুয়াল টু V1 I0 cos θ। সুতরাং পাওয়ার ফ্যাক্টর আসবে cos θ 0 ইকুয়াল টু W বাই V1 ইন্টু I0। এখানে ওই I মিউ যেটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আগেই বলা হয়েছে, I মিউ ইকুয়াল টু বা ম্যাগনেটাইজিং I0 sin θ 0 IW ওয়ার্কিং কম্পোনেন্ট I0 cos φ 0। X0 সেম, X0 V1 বাই I মিউ এবং R0 V1 বাই IW। এইভাবে আমরা ইম্পিডেন্সটাকে বের করব, Z0 ইকুয়াল টু R0 প্লাস X0। ওপেন সার্কিট টেস্ট থেকে প্রাপ্ত তথ্যসমূহ কোর লস, WC বা WI বা W0 তথ্যসমূহ, এই টেস্ট থেকে নিম্নলিখিত তথ্যগুলো পাবো আমরা।
ডাব্লু আই ভি1 I0 cos theta 0, cos theta 0 পাওয়ার ফ্যাক্টর যেটা আগে দেখানো হলো, নো লোড I0, কারেন্ট ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট I মিউ বা IM I0 sin theta 0, ওয়ার্কিং কারেন্ট IW I0 cos theta 0, কোর লস R0 is equal to V1 by IW, কোর লস রিয়াক্ট্যান্স যেটা হচ্ছে X0 is equal to V1 by I মিউ, যেটা কিছুক্ষণ আগে দেখানো হলো, নো লোড পাওয়ার ফ্যাক্টর cos theta is equal to W by WC। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখে নিবে, তাইলে আর অঙ্ক কষতে কোনো সমস্যা হবে না। ওপেন সার্কিট টেস্ট থেকে যে ওয়াটমিটার শুধু কোর লস নির্দেশ করে, ওপেন সার্কিট টেস্টের সময় হাই ভোল্টেজ সাইডে ওপেন থাকে। তাছাড়া ট্রান্সফরমার কয়েলগুলো ইন্ডাকটিভ এবং প্রাইমারিতে উচ্চমানের রেজিস্ট্যান্সের জন্য নো লোড সামান্য কারেন্ট প্রবাহিত হয়, যেটা রেটেড কারেন্টের 3 থেকে 5%, কোনো বইতে 2 থেকে 10%ও ধরে। ফলে I0 স্কোয়ার আরপি লসের পরিমাণ কোর লসের তুলনায় খুবই কম, যা উপেক্ষা মানে বাদ দেওয়া হয়। তাই কোরে রেটেড সাপ্লাই ভোল্টেজের জন্য স্বাভাবিক মিউচুয়াল ফ্লাক্স ফাইমিক্সিয়াম প্রতিষ্ঠিত হয়। আবার কোর লস মোটামুটি মিউচুয়াল ফ্লাক্সের বর্গের সাথে সরাসরি সমানুপাতিক। সুতরাং ওয়াটমিটার শুধু কোর লসেই নির্দেশ করবে। তাহলে আমরা মানে ওপেন সার্কিট টেস্টের সময় যে ওয়াটমিটারের যে পার্টটা পাবো, সেটা শুধু কোর লসটাই ডিনোট করে। কোর লসের ভিতরে থাকবে ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস। 5.2 ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট এবং ইম্পিডেন্স। শর্ট সার্কিট টেস্ট অথবা ইম্পিডেন্স। এখন শর্ট সার্কিট টেস্টের সময় খেয়াল রাখতে হবে যে ট্রান্সফরমারের লো সাইড মানে লো সাইড রেটিং বা লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করতে হবে এবং হাই সাইডে ইনস্ট্রুমেন্টগুলো সংযোগ করতে হবে। সংযোগ করার সময় খেয়াল রাখতে হবে এখানে ভোল্টেজ যেটা আছে সেটা এই হাই সাইডে যে রেটেড কারেন্ট আছে, হাই সাইডের যে রেটেড কারেন্ট সেই পরিমাণ যেতে হবে, তাতে যতটুকু ভোল্টেজ লাগে সেই ভোল্টেজটাই সাপ্লাই দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে শর্ট সার্কিট টেস্টের সময়। এটা প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা খুবভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে যে হাই সাইডটা যখন আমরা ইনস্ট্রুমেন্টগুলো দেব, এখানে একটা ভেরিয়াক ইউজ করে আমরা এই ভোল্টেজটাকে কমাই দেব এবং এই মিটারের কারেন্টটা দেখব যে এখানে যে রেটেড কারেন্ট যেটা আছে সেই কারেন্ট থেকে যাতে বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে আমাদের এই ট্রান্সফরমারটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই ট্রান্সফরমারের একদিকে সাধারণত লো সাইড বা শর্ট করে, অন্য সাইডে ভেরিয়াকার সাইজে রেটেড ভোল্টেজের খুব কম ভোল্টেজ বা রেটেড ভোল্টেজের 5 থেকে 10%, কোনো বইতে আছে 2 to 7% সাপ্লাই দিয়ে যে টেস্ট করা হয় তাকে শর্ট সার্কিট টেস্ট বলা হয়। এক্ষেত্রে লো ভোল্টেজ সাইড মোটা কপার তার বা অ্যামিটার দ্বারা শর্ট করে দেওয়া হয়। এখানে একটা মোটা তার অথবা এখানে একটা অ্যামিটার, হাই রেঞ্জের একটা অ্যামিটার দিয়ে এখানে শর্ট করে দেওয়া হয়। তাই হাই ভোল্টেজ সাইডে ওয়াটমিটার, অ্যামিটার ও ভোল্টমিটার যথারীতি ওয়াটমিটার, অ্যামিটার এবং ভোল্টেজ সংযোজন করে একটা ভেরিয়েকার সাইজে ভোল্টেজ ধীরে ধীরে শূন্য মানতে ভোল্টেজ বৃদ্ধি করা হয়। ট্রান্সফরমার জানা রেটেড কারেন্টের অ্যামিটারে প্রবাহিত হলে ভোল্টেজ আর বৃদ্ধি করা হয় না। এই অবস্থায় ওয়াটমিটারের যে রিডিং দিবে এই সম্পূর্ণটাই কপার লস হিসাবে থাকবে, কারণ এখানে আমাদের হাই সাইডের যে আছে, এখানে কপার লস যেটা আসবে সেটা আমাদের কোর লস যেটা আছে সেটা খুবই কম মানের। যদি এর মধ্যে সামান্য কিছু কোর লস বা এসটি লস তবু উপেক্ষা করা হয়, ওটাকে বাদ দিয়ে যে লসটা থাকবে, এখানে এই কোশ্চেনটা আসে যে দেখাও যে ট্রান্সফরমারের শর্ট সার্কিটের সময় যে লস পাওয়া যায় সেটা পুরাটাই কপার লস। তাহলে এখান থেকে একটু লিখে দিলেই তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবা। এখন ওয়াটমিটার রিডিং থেকে কপার লস WSC বা PSC ইকুয়াল টু হচ্ছে ISC স্কোয়ার RE ওয়াট। ZE প্রাইম হচ্ছে ইন টার্মস অফ ইম্পিডেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি, Z01 BSC বাই ZSC বাই অথবা ইকুয়াল ESC বাই ISC। ইকুইভ্যালেন্ট রিয়াক্ট্যান্স in terms of primary, RE prime is equal to X01 is equal to root over ZE prime whole square minus RE prime whole square.
equivalent resistance in terms of primary Re prime is equal to R0 is equal to WSC by ISC whole square ISC whole square। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবা এখানে যে আমাদের এই টেস্ট করার সময় যেটা এই মানটা যদি যেভাবেই দেওয়া থাক, যদি বলে না দেয় যে হাই সাইডে মিটারগুলো বসানো হয়েছে, তাহলে সবসময় ধরে নিবা যে হাই সাইডেই মিটারগুলো বসে রিডিং নেওয়া হয়েছে, তাহলে আমাদের অঙ্ক কষতে সুবিধা হবে। তাহলে এখন এখানে আছে WSC বা PSC ইকুয়াল টু শর্ট সার্কিট পাওয়ার বা কপার লস ওয়ার্ডে, ISC শর্ট সার্কিট অ্যাম্পিয়ারে, Re প্রাইম হচ্ছে ইকুয়াল R01 সমতুল্য রেজিস্ট্যান্স ইন ওহমে, XC সমতুল্য রেজিস্ট্যান্স অথবা ZE প্রাইম। এই টার্মগুলো সবগুলো আমরা প্রাইমারি সাইড দিয়ে বের করলাম। আর চতুর্থ পর্বে প্রাইমারি সাইড থেকে আবার সেকেন্ডারি সাইডে কীভাবে নেওয়া হয় সেটাও দেখানো হয়েছে গত দিন ক্লাস। Now 5.3 ভেক্টর ডায়াগ্রাম, and ভেক্টর ডায়াগ্রাম ইন লো লোড কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম আছে আর শর্ট সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আছে। এখন নো লোড কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম যেটা, এখানে ট্রান্সফরমারে আমাদের যেহেতু আমাদের ওপেন, হাই সাইডটা ওপেন থাকে, শর্ট সাইডে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, তাহলে এখানে আমরা কী কী পেলাম? এখানে পেয়েছি কারেন্ট I0 আবার দুইটা কম্পোনেন্ট থাকবে, আর এখানে সাপ্লাই ভোল্টেজ V1, ইনডিউসড ভোল্টেজ E1 আর সেকেন্ডারিতে ইনডিউসড ভোল্টেজ E2। এই কয়টা এলিমেন্টকে আমাদের এখানে ভেক্টর ডায়াগ্রামে শো করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম ফাই ম্যাক্সিমামটা রেফারেন্স হলে ফাই ম্যাক্সিমাম থেকে লিডিংয়ে থাকবে 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে V1, 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে, আর E1টা হবে 90 ডিগ্রি ল্যাগিং মানে E ফ্লাক্স ইন্টু E1 ল্যাগিংয়ে 90 ডিগ্রি। তারপর আছে I0টা হচ্ছে যে I মিউ এবং দুইটা কম্পোনেন্ট আছে, তাহলে I মিউটা হচ্ছে যে অথবা I ম্যাগনেটাইজড কম্পোনেন্ট যেটা IM, এটা থাকবে ফ্লাক্সের সাথে ইন ফেজ, এবং V1টা হবে IWটা হবে V1 এর সাথে ইন ফেজ। এই দুইটার ভেক্টর সাম করলে আমরা I0টা পেয়ে যাব। এখানে দেখানো হয়েছে I0 এবং এটা ভোল্টেজের সাথে যে অ্যাঙ্গেল করছে φ0। এখন E2টাকে কিভাবে দেখাবো? E2টা হবে যে ফ্লাক্সের সাথে যে E1 এর সাথে ইন ফেজ, যেহেতু E1 এর মাধ্যমে E2টা উৎপন্ন হয়, তাহলে এটাও যাবে ফ্লাক্সের সাথে। আমাদের হলো যে ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি পশ্চাতে থাকবে এবং E1 এর সাথে ইন ফেজ হবে। এখন বড় ছোট হবে যে এটা স্টেপ আপ বা স্টেপ ডাউন, মানে E1 এর সাথে বড় হবে না ছোট হবে সেটা নির্ভর করবে। তো এখানে ছোট ধরা হয়েছে, এই জন্য E1টাকে এখানে দেখানো হচ্ছে। এটাই হচ্ছে যে আমাদের এই যে নো লোড কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম, যেটা আমরা আগেও দেখিয়েছি, আজকেও দেখাই দিই। এখন শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রাম, এখানে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে। এখানে আবার এটা সিম্পলিফাই করে R1 X1 R2 X2 এখানে শর্ট সার্কিট করানো হয়েছে V1 0। এখন এই দুইটার সামেশন করলে R1 এবং R2 হচ্ছে A স্কোয়ার আবার RS, আর X2 ড্যাশটা হচ্ছে যে A স্কোয়ার XS। অ্যান্ড R1 এর সাথে R2 ড্যাশ এবং X1 এর সাথে X2 ড্যাশ যোগ করলে যেটা পাবো আমরা, এটা Z01 বা X01 এটা পেয়ে যাব। এখন এখানে যে লসটা আমাদের আছে সেটা ফুল লোড কপার লস V1 অ্যাপ্লাইড ভোল্টেজ I1 রেটেড কারেন্ট R0 রেজিস্ট্যান্স, সেম আমাদের এখানে WS ইজ ইকুয়াল টু I1 স্কোয়ার বা R01 এটা লস। এখানে R01টা এখানে W1 বাই I1 স্কোয়ার, Z01 V1 বাই I1, এখান থেকে X01টাও বাইর করা যাবে। এখন শর্ট সার্কিট টেস্টের ভেক্টর ডায়াগ্রামটা একটু আমরা ভেক্টর ডায়াগ্রাম যখন আঁকবো তখন আমাদের এখানে যেহেতু এই R1 এবং R2 এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, সেই জন্য আমাদের এখানে R1 ভোল্টেজ ড্রপ, ফার্স্ট হচ্ছে ভোল্টেজ ড্রপ ইন ফেজ, কারেন্টের সাথে ইন ফেজ করে I1 R1 ইন ফেজ, এখানে ভোল্টেজ এবং কারেন্টের যে ড্রপ, তাহলে I1 R1, তারপর এখান থেকে 90 ডিগ্রি হবে I1 X1 সরি, BC হচ্ছে যে I1 X1, CD হচ্ছে যে এরপরে I1 R2 ড্যাশ যেহেতু এখানে এটা সিরিজ সার্কিট হয়ে গেছে, তাহলে এখানে I1 R2 ড্যাশ ইকুয়াল টু CD এর এক্সেতে লম্ব হবে যে I1 X2 ড্যাশ।
তাহলে এখান থেকে I1 R1 আর I1 X1 যোগ করলে হবে I1 Z1, আর এখানে I1 R2 I2 I1 I1 Z2, এটা সম্পূর্ণটা যোগ করলে আসবে যে I1 Z01 বা Z01 বা ZE প্রাইম ইম্পিডেন্স। এরপরে কারেন্টটা যদি এখান থেকে সরাই দেওয়া হয় তাহলে R1 ইকুয়াল টু আসবে R1, এখানে থাকবে R1, এখানে X1, এটা হচ্ছে Z1, R2 ড্যাশ এটা হচ্ছে X2 ড্যাশ, এটা হচ্ছে Z2 ড্যাশ। তাহলে Z এই দুইটার ভেক্টর যোগ করলে আসবে যে আমাদের Z01 Z1 এবং Z2 ড্যাশ ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ভেক্টর ডায়াগ্রাম, এটি হচ্ছে যে ZE প্রাইম হিসাবে আমাদের এখানে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন শর্ট সার্কিট ও ওপেন সার্কিট টেস্ট সম্পর্কিত সমস্যার সমাধান, সলভ প্রবলেমস রিলেটেড টু শর্ট সার্কিট অ্যান্ড ওপেন সার্কিট টেস্ট। প্রয়োজনীয় সূত্রগুলি: IP ইকুয়াল টু ISC ইকুয়াল টু VSC বাই ZSC, RE প্রাইম ইকুয়াল টু R01 ইকুয়াল টু RP প্লাস A স্কোয়ার RS, RE প্রাইম R01 এগুলো PSC বাই ISC স্কোয়ার, ZE প্রাইম ইকুয়াল টু Z01 equal to BSC by ISC. সুতরাং XC prime is equal to root over ZE prime square minus XC prime square, এবং I full load or IP is equal to KVA into 1000 divided by VP. Working component current IW I0 cos phi, no load current I0 is equal to IW square plus root over IW square plus I maximum square. Magnetizing component IM into I0 sin I0 এবং পাওয়ার ফ্যাক্টর cos phi 0 is IW by I0. No load power factor P0 equal to P1 I0 cos phi 0. প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সলভ প্রবলেম করব। একটি সিঙ্গেল ফেজ 10 kVA 500/250 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার নির্মিত দুর্ভোগ আছে। প্রাইমারি রেজিস্ট্যান্স 0.2 ওহম, সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.5 ওহম, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স 0.4 ওহম, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স 0.1 ওহম। তাহলে শর্ট সার্কিট অবস্থায় পরিমাপক যন্ত্রগুলি কত পার্ট দিবে? পরিমাপক যন্ত্রগুলো মানে হচ্ছে ওয়াট মিটারের পার্ট, অ্যামমিটারের পার্ট এবং ভোল্টমিটারের পার্ট বের করতে হবে। তাহলে এখানে দেয়ার গিভেন ডাটা RP is equal to 0.2 ওহম, XP is equal to 0.4 ওহম, RS is equal to 0.5 ওহম, X is equal to 0.2 ওহম, VP is equal to 500 ভোল্ট, VS is equal to 250 ভোল্ট। সুতরাং রেশিও VP বাই VS is equal to 2, ফ্রিকোয়েন্সি 50, বাইর করতে বলছে BSC, PSC এবং ISC। তাহলে IP ফুল লোড RE প্রাইম ইজ ইকুয়াল টু, সুতরাং এখানে মনে করি লোড সাইড শর্ট সার্কিট অবস্থায় আছে, অর্থাৎ সকল যন্ত্রপাতিগুলো হাই সাইডে সংযুক্ত আছে। তাহলে RE প্রাইম RP প্লাস স্কোয়ার RS, আমরা ভ্যালুটা বসাই দিলে আসবে 2.2 ওহম। সিমিলারলি XC প্রাইম প্রাইমারি ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XP is equal to A স্কোয়ার XS, XP এর মান হচ্ছে 0.4 প্লাস রেশিও স্কোয়ার 0.1 ইকুয়াল টু 0.8। সুতরাং ZE প্রাইম XC প্রাইম প্লাস XC প্রাইম হোল স্কোয়ার X রুট ওভার XC প্রাইম হোল স্কোয়ার প্লাস RE প্রাইম হোল স্কোয়ার প্লাস XC প্রাইমের হোল স্কোয়ার। এটার মান দুটো বসাই দিলে আমাদের যে ভ্যালুটা পাবো এবং রুট করলে 2.34 হবে। তা ফুল লোড প্রাইমারি কারেন্ট যেটা আমরা আগে থেকেই পেয়েছি যে KVA ইন্টু 1000 ডিভাইডেড বাই VP, IP বা ISC ইজ ইকুয়াল টু হবে যে 10। যেহেতু আমাদের এখানে রেটিংটা দেওয়া আছে 10 kV ইন্টু 1000 ডিভাইডেড বাই 500 মানে হাই সাইড 20 অ্যাম্পিয়ার। VSC is IP equal to ZE প্রাইম 20 ইন্টু 2.3 46.8 ভোল্ট। পাওয়ার গ্রহণ PSC is equal to IP স্কোয়ার RE প্রাইম 20 হোল স্কোয়ার কারেন্টের স্কোয়ার প্লাস 2 ইন্টু 2.22 ইকুয়াল টু 880 ওয়াট। এটাই হচ্ছে আমাদের PSC ভ্যালু, এটা হচ্ছে ISC, এটা হচ্ছে। তো এইভাবে অঙ্কগুলো তোমরা করে নেবে। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন, একটি সিঙ্গেল ফেজ 100 kVA 1000/100 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার টেস্টে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেল। শর্ট সার্কিট টেস্টে ESC is equal to 22 ভোল্ট, PSC is equal to
1050 ওয়াট ফলাফল হাই সাইডে প্রাপ্ত। এখানে বলা হয়েছে হাই সাইডে সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কেভিএ রেটিং হচ্ছে 1000, ভিপি দেওয়া আছে 1000 ভোল্ট, সরি কেভিএ রেটিং 100 কেভিএ, ভিপি 1000 ভোল্ট, ভিএস 100 ভোল্ট। সুতরাং রেশিও, ট্রান্সফরমেশন রেশিও এ ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস 1000 ভাগ 100 ইকুয়াল টু 10। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ইএসসি 22, পিএসসি 1050 ওয়াট বের করতে হবে, যেটা আরই প্রাইম হট, এক্সি প্রাইম হট, জেডি প্রাইম হট। তাহলে আমরা আগের মতো যে যন্ত্রপাতিগুলো হাই সাইডে সংযুক্ত করা আছে, সুতরাং আইপি ইজ ইকুয়াল টু আইএসসি কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিপি 100 অ্যাম্পিয়ার। আরই প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি পিএসসি বাই আইএসসি স্কোয়ার 1050 বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল 0.105 ওহম। ZE prime, similarly ZE ESC by ISC is equal to 22 divided by 22 divided by 100 is equal to 0.22 ওহম। সুতরাং XC প্রাইম হবে ZE প্রাইম রুট ওভার ZE প্রাইম হোল স্কোয়ার মাইনাস RE প্রাইমের হোল স্কোয়ার। ভ্যালুটা বসাই দিলে আসবে আমাদের রুট করার পরে 0.1 ওহম। এটি প্রাইমারি সাইডে। 5 ভোল্টেজ রেগুলেশন একটি ট্রান্সফরমারের যে কোনো ট্রান্সফরমার প্রাইমারি ভোল্টেজ স্থির রেখে সেকেন্ডারিতে লোড বৃদ্ধির সাথে সাথে কম বেশি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে। ট্রান্সফরমার কয়েলের রেজিস্ট্যান্সের জন্য এই ভোল্টেজ ড্রপ হয়। রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হয়, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের জন্য। নো লোড হতে ফুল লোড পর্যন্ত মোট ভোল্টেজ ড্রপকে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করলে ভোল্টেজ রেগুলেশন পাওয়া যায়। এই ভোল্টেজের সাধারণত শতকরা হিসেবে, অর্থাৎ পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন is V no load minus V full load divided by V full load into 100. Here there is a voltage regulation VNL equal to no load voltage, V full load voltage. ভোল্টেজ রেগুলেশন অবশ্য 3 ধরনের লোডের উপর নির্ভর করে: রেজিস্টিভ লোড, হিটার, ইলেকট্রিক আয়রন, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইত্যাদি। এই ধরনের লোডের পাওয়ার ফ্যাক্টর সর্বদাই ইউনিটি হবে। ইন্ডাকটিভ লোড, শোক কয়েল, ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার এছাড়া বেশিরভাগ লোডে ইন্ডাকটিভ লোডের অন্তর্গত। এই ধরনের লোডের পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং থাকবে। ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটর, সিনক্রোনাস, কন্ডেন্সার ইত্যাদি, এতে পাওয়ার ফ্যাক্টর সবসময় লিডিং থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন ভোল্টেজ রেগুলেশনের ইউনিটি, ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ যেটা আমরা নির্ণয় করব, সেটা একটু আমরা দেখব যে কীভাবে এটা আমরা বাইর করব। এবং এখানে বাইর করার সময় আমরা পুরোটাই আমরা সেকেন্ডারি সাইট হিসাবে কল্পনা করেছি। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। তাহলে এখানে আমাদের রেজিস্টিভ ড্রপ হচ্ছে IS RE ডাবল প্রাইম ধরা হয়েছে, RE ডাবল প্রাইম XC ডাবল প্রাইম ZE ডাবল প্রাইম। এটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি, এটাও ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি। এই তিনটা দিয়ে এখন এখানের এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকা হয়েছে ইনপুটে। যেহেতু VNL এর সাথে যোগ হবে IS RE, এর সাথে IS XC প্রাইম, যেহেতু ইউনিটি IS XC প্রাইম লম্ব হবে। তাহলে আমাদের ত্রিভুজ যেটা আছে ACD ত্রিভুজ হইতে আমরা কি পাইতেছি, AD স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস CD স্কোয়ার। AC স্কোয়ার আবার হচ্ছে AB যোগ BC স্কোয়ার। AB এর মান হচ্ছে V ফুল লোড আর BC এর মান হচ্ছে IS RE প্রাইম। AB V ফুল লোড প্লাস IS RE ডাবল প্রাইম হোল স্কোয়ার প্লাস ICD সমান হচ্ছে IS XC ডাবল প্রাইম হোল স্কোয়ার। সুতরাং এখানে আমাদের এই ইউনিটি, ল্যাগিং, লিডিং, এখানে আমাদের মেইন বাইর করতে হবে ভি নো লোড, কারণ ভি ফুল লোডটা দেওয়া থাকবে, ভি নো লোডটা বের করে নিতে হবে। তাই আমাদের এই সমীকরণগুলো নির্ণয় করতে হবে। VNL ইজ ইকুয়াল টু, সুতরাং ভোল্টেজ রেগুলেশন হবে VNL মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100। ভোল্টেজ রেগুলেশন ইউনিটি এবং এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে সবসময় পাওয়ার ফ্যাক্টর
ল্যাগিং হয়ে থাকে। তাই ল্যাগিং পাওয়ার পর আমাদের এটা হচ্ছে ভিএনএল, ল্যাগিং হচ্ছে আইএস, যেহেতু সেকেন্ডারি সাইড ধরা হয়েছে ল্যাগিং। এখান থেকে ভি ফুল লোডের সাথে আইএস আরই ইন ফেজ অফ আইএস, ইন ফেজ অফ আইএস, তাই আইএস আরই এবং আইএস এক্সি হবে যে কারেন্টের উপর লম্ব, অতএব এই আইএস ডিএফ দ্বারা আইএসসি দ্বারা দেখা হচ্ছে এবং এটাকে যোগ করলে ভেক্টর সাম করলে হবে আইএস জেডি প্রাইম। এখন ভিএনএল এর সাথে আইএস জেডি প্রাইম যোগ করলে আসবে যে ভিএনএল যেটা চিত্রে দেখানো হয়েছে। এখন আমাদের রেজিস্টিভ ড্রপ আর রিঅ্যাক্টিভ ড্রপ, রেজিস্টিভ সিমিলারলি আইএস আরই ডাবল প্রাইম, রিঅ্যাক্টিভ ড্রপ আইএস এক্সি ডাবল প্রাইম। এখন ত্রিভুজ এ সিএফ, এসিএফ হইতে পাই এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ সি স্কোয়ার বা সিএফ স্কোয়ার। এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি আর সিএফ হচ্ছে সিডি প্লাস ডিএফ স্কোয়ার। তাহলে এবি প্লাস বিসি, এবি হচ্ছে ভি এল কস থিটা আইএস আরই ডাবল প্রাইমের হোল স্কোয়ার, আর সিডি হচ্ছে ভি এল সাইন থিটা প্লাস ডিএফ হচ্ছে আইএস এক্সি ডাবল প্রাইমের হোল স্কোয়ার। এটা দিয়ে আমরা ভি নো লোড পেয়ে যাব। ভি নো লোড পেয়ে গেলে ভোল্টেজ রেগুলেশন হবে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ইজ ইকুয়াল টু ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইন্টু 100। নাও প্রিয় শিক্ষার্থীরা, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে এই ভিএনএলটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, কারেন্টটা তার আগে থাকবে এবং ভোল্টেজটা পরে থাকবে। লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ভিএনএল এর সাথে যুক্ত হবে আইএল এর সাথে, কারণ আইএস ডাবল প্রাইম, এর সাথে হবে যে আইএস এক্সি ডাবল প্রাইম হবে লম্ব, এখানে হবে আইএস জেডি প্রাইম। এখন এই ভিএনএল এর সাথে এটা যোগ করলে আসবে আমাদের ভি ফুল লোডের সাথে এটা যোগ করলে আসবে যে ভি নো লোড। তাহলে এইটা আসতেছে আমাদের ভি নো লোড মানে এ। তাহলে এখন আমাদের এখান থেকে লম্ব যা আইসির উপর এই বিন্দুতে সি হতে বা এফ থেকে লম্ব বর্তিত অংশ যেটা হচ্ছে যে আইএস এর উপর ডিতে উপরে করছে। তাহলে এখন আমাদের এ বি ই একটা সমকোণী ত্রিভুজ, এ বি ই একটি সমকোণী ত্রিভুজ। এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এই কস থিটা, অর্থাৎ হচ্ছে বি এফ এল কস থিটা, বি হচ্ছে এই সাইন থিটা, বি এফ এল সাইন থিটা, সিডি সমান বি সমান হচ্ছে বি এফ এল সাইন থিটা। সুতরাং ত্রিভুজ এ এফ ডি, এ এফ ডি হতে পাই এ এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার। এডি সমান এই প্লাস ডি হোল স্কোয়ার সিডি, ডিএফ হচ্ছে যে সিডি থেকে আমাদের সিএফ বিয়োগ করলে পাবে সিডি ইকুয়াল টু মাইনাস সিএফ হোল স্কোয়ার। সুতরাং এই প্লাস রুট ওভার এ এফ ইজ ইকুয়াল টু রুট ওভার এই প্লাস ডি হোল স্কোয়ার প্লাস সিডি মাইনাস সিএফ স্কোয়ার। সুতরাং ভি নো লোড এফ সমান ভি নো লোড ভি ফুল লোড কস থিটা প্লাস আইএস আরই ডাবল প্রাইম হোল স্কোয়ার প্লাস ভি এফ এল সাইন থিটা মাইনাস আইএস এক্সি প্রাইম এক্সি ডাবল প্রাইম হোল স্কোয়ার। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে শুধু লিডিং এর ক্ষেত্রে এখানে মাইনাস হবে, আর যদি ল্যাগিং হয় তাহলে এখানে প্লাস হবে। সুতরাং ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ভিএনএল মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড ইন্টু 100। এখানে আমাদের ল্যাগিং লিডিং এবং ইউনিটি সব জায়গায় আমাদের ভিএনএল এর যে সমীকরণ, এই সূত্রটাই দরকার হবে ভোল্টেজ রেগুলেশন বাইর করার জন্য। আর একটা ফর্মুলা আছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, যা ভোল্টেজের কাছাকাছি যে ভোল্টেজ ড্রপ আইএস আরই ডাবল প্রাইম কস থিটা প্লাস মাইনাস এক্সি ডাবল প্রাইম সাইন থিটা। সুতরাং ভোল্টেজ ড্রপ হবে ভিএনএল মাইনাস ভি ইকুয়াল টু আইএস আরই ডাবল প্রাইম কস থিটা প্লাস মাইনাস এক্সি ডাবল প্রাইম সাইন থিটা। এখানে প্লাস হবে এখানে, তাহলে সুতরাং ভিএনএল ইজ ইকুয়াল টু ভি এফ এল প্লাস প্লাস ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ আমাদের আসবে। তো এখানে প্লাস হবে, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে প্লাস সাইন হবে আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে নেগেটিভ হবে। অতএব ভোল্টেজ রেগুলেশনের মান যত কম হবে ততই উক্ত ডিভাইসটি উত্তম বলে বিবেচিত হবে। ভোল্টেজ রেগুলেশন সম্পর্কিত সূত্র, পাওয়ার ফ্যাক্টর যখন ইউনিটি ভিএনএল ইজ ইকুয়াল টু ভি, আগেই আমরা দেখিয়েছি এগুলো। ভিএনএল সব জায়গায় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ের ক্ষেত্রে এখানে প্লাস, পাওয়ার ফ্যাক্টর লিডিংয়ের ক্ষেত্রে এখানে মাইনাস, আর ভিএনএল ইজ ইকুয়াল টু ভিএফএল আইপি কস। এখানে প্রাইমারি সাইডটা দেখানো হয়েছে, আগে দেখিয়েছি সেকেন্ডারি সাইড, এখন এখানে দেখানো হলো প্রাইমারি সাইডের সমস্ত। আর যদি যখন আমরা সেকেন্ডারি করব এখানে সবগুলো টার্মগুলো সেকেন্ডারি টার্মের সাপেক্ষে চলে যাবে। তাহলে সুতরাং ভোল্টেজ রেগুলেশন
VNL minus VFL divided by V100. নাও প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করব ভোল্টেজ রেগুলার সাথে সম্পর্কযুক্ত সমস্যার সমাধান। প্রশ্ন 3, একটি 25 কেভিএ 2400/240 50 সাইকেল এক পেজ ট্রান্সফার শর্ট সার্কিট টেস্ট করে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেল। ES = 72 ভোল্ট, PS = 380 ওয়াট, ISC = 10.4 অ্যাম্পিয়ার। এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.6 ল্যাগিং শতকরা রেগুলেশন বাড়বে। তাহলে এখানে দেওয়া আছে VP 2400 ভোল্ট, VS 240, A = VP/VS 2400/240 10, রেটিং 25 কেভিএ, ES 72 ভোল্ট, 380 ওয়াট, IS 10.40 অ্যাম্পিয়ার ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তাহলে এখানে আমাদের ইন টার্মস অফ প্রাইমারি ধরে আমরা RE প্রাইম PSC/ISC সিমিলারলি আগের মতন RE = ES/IZ 72.8 XC প্রাইম root over ZE prime square minus RE prime square root over 6.932 square minus 3.513 square is equal to 5.965. Power factor cos theta equal to 0.8 lagging সুতরাং theta equal to cos inverse 0.86 equal to 30.86. সুতরাং sin theta মান হবে 0.51. প্রাইমারি কারেন্ট IP is equal to 25 into 10⁻³ minus 24 equal to এত ভোল্ট। নো লোড ভোল্টেজ অ্যাকর্ডিং টু প্রাইমারি, তাই VNL is equal to আসবে জায়গায় V full load equal to IP RE প্রাইম cos theta, যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এই জন্য এখানে প্লাস ধরা হয়েছে XC প্রাইম sin theta। দ্য V full load 2400, এখানে এই মানগুলো বসাই দিলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আসবে 2463.1.8 ভোল্ট। তাহলে সুতরাং পার্সেন্টেজ রেগুলেশন VNL minus V full load divided by V full load into 100 is equal to 2463.18 minus 2400 divided by 2400 into 100, এটা করলে যে ভ্যালু আসবে 2.63। এটাই হচ্ছে যে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা প্রশ্ন 4, একটি 25 কেভিএ 2300/230 ভোল্ট 50 সাইকেল। সিমিলারলি এখানে RP দেওয়া আছে, XP দেওয়া আছে, RS দেওয়া আছে, XS দেওয়া আছে। ভোল্টেজ রেগুলেশন বের করে এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এবং পাওয়ার ফ্যাক্টর এত লিডিং এর ক্ষেত্রে। তাহলে আর গিভেন VP দেওয়া আছে 2300, VS 230, A = VS/VP/VS 2300/100, রেটিং 25 কেভিএ, RP is equal to 0.8 ohm, XP is equal to 3.2 ohm, RS is equal to 0.0090, XS 0.03 ohm। ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তাহলে আবার আগের মতো ওইভাবে আমরা RE প্রাইমটা বের করে নেব, XC প্রাইমটা বের করে নেব, IPটা বের করব এখানে, তারপরে cos theta is equal to বসাই দেব, sin theta is equal to 0, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইউনিটি cos theta is equal to 1 হলে cos থিটার মান 0, sin থিটার মান 0, তাহলে cos theta is equal to 1। তাই নো লোড ভোল্টেজ যেটা ইন টার্মস অফ প্রাইমারি V ফুল লোড, এটা ল্যাগিং এর দিয়ে ধরে এখানে সূত্র হবে, অথবা আমাদের ইউনিটির জন্য যে সূত্রটা আছে সেটা দিলেও হয়ে যাবে। V ফুল লোড cos থিটার মান 1 এবং IP এর মান 10.87 আর ইনটু RE প্রাইম 1.7 আমরা পেয়েছি। 2300 into 0, V ফুল লোড এখানে 0, sin থিটার মান 0, 10.87 হচ্ছে তো হোল স্কয়ার, এটা ভ্যালু আসবে 2319.45 ভোল্ট। সুতরাং ভোল্টেজ রেগুলেশন VNL minus V full load into V full load 100 and 2319 minus 19.45 minus 2300 divided by 100 গুণন 100 is equal to আসবে ভোল্টেজ রেগুলেশন। এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন। খ নাম্বার আছে পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং, এখান থেকে নো লোডটা আমি এখানে এত লিডিং, এটা cos থিটা 30 ডিগ্রি, সুতরাং sin থিটার মান, যেহেতু আমাদের লিডিং এখানে মাইনাস আছে, sin থিটা লাগবে, cos থিটা লাগবে, এই জন্য cos থিটার মান 0.866 এবং sin থিটার মান 0.5 বসিয়ে যে ভ্যালু আগে এটা বের করা হয়েছে, এখান থেকে আমরা যে VNLটা পাবো সেটা পাবো 2283.25। তো এখানে ভোল্টেজ VNL minus V ফুল লোড, এখানে V ফুল লোডটা বেশি তাই এখানে মাইনাস এসেছে।
মাইনাস এটা, তাহলে আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে কখন ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ পাওয়া যায়। তাহলে যখন লোডটা ইন্ডাকটিভ হবে, এই ক্যাপাসিটিভ লোড হবে, তখন ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই এখন বাড়ির কাজটা দেখো। সার্কিট ডায়াগ্রাম সহ ট্রান্সফরমার নো লোড টেস্টের বর্ণনা করো। ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট কিভাবে করা হয় চিত্র সহ বর্ণনা। ভেক্টর চিত্রের মাধ্যমে ট্রান্সফরমারের রেজিস্টিভ লোডের ভোল্টেজ রেগুলেশন নির্ণয়করণ পদ্ধতি করা। ভেক্টর চিত্রের সাহায্যে ট্রান্সফরমার ইন্ডাকটিভ লোডের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার পদ্ধতি বর্ণনা করো। ভেক্টর চিত্রের সাহায্যে ট্রান্সফরমার ক্যাপাসিটিভ লোডের ভোল্টেজ রেগুলেশন নির্ণয়করণ পদ্ধতি নির্ণয় করো। এবং এগুলো আমি সবগুলো একটা একটা করে ওখানে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা একটু দেখলে এটা পারবে। এরপর অঙ্ক যেটা আছে, একটি 10 কেভিএ 2300/230 ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া হলো। ইএসসি ইজ ইকুয়াল টু 137, পিএসসি 192 ওয়াট, আইএসসি 4.34 অ্যাম্পিয়ার। এখানে এত ল্যাগিং পাওয়ার ভোল্টেজ রেগুলেশন 90% লিডিং পাওয়ার, এখানে 90% ধরা হয়েছে। এখানে cos থিটার মানটা 0.9 ধরবা, 0.9 করলেই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর cos থিটা 1 ধরে করলেই আমাদের আগের 3 এবং 4 প্রশ্নগুলো যদি অঙ্ক সমাধান করো, এই উত্তরের সমাধান অত্যন্ত সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন এই ক্লাস শেষ করছি।